আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংক নিয়ে এসেছে ইউনিয়ন পে কার্ড। কার্ডটি ফ্রি অফ কস্টে নেওয়া যাবে, যে কোনো অ্যাকাউন্টের বিপরীতেই ক্লাসিক এই ইউনিয়ন পে কার্ডটি পেয়ে থাকবেন। আপনার সেভিংস অ্যাকাউন্ট হতে পারে, স্টুডেন্ট অ্যাকাউন্ট হতে পারে, এসএনডি অ্যাকাউন্ট হতে পারে বা কারেন্ট অ্যাকাউন্ট হতে পারে। কার্ডটির মেয়াদ হয়ে থাকবে সাধারণত 60 মাস। এই কার্ডটির ফিচার এবং বেনিফিট ইন ডিটেলস বিষয়গুলো ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এই কার্ডটি দিয়ে ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে দৈনিক সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন ফ্রি অফ কস্টে। ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে, তাই রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। অন্যান্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুললে কিন্তু এই কার্ড দিয়ে আপনাকে চার্জ দিতে হবে প্রতি মাসের প্রথম 5টা ট্রানজ্যাকশনের জন্য 15 টাকা। প্রতি মাসের প্রথম 5টা ট্রানজ্যাকশনের পর পরবর্তী যে কোনো ট্রানজ্যাকশনে অন্যান্য ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করে টাকা তুললে আপনাকে দিতে হবে 30 টাকা। তার সঙ্গে ভ্যাটও কিন্তু প্রযোজ্য হয়ে থাকবে। এই কার্ডটির মাধ্যমে আপনি দৈনিক সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত পস ট্রানজ্যাকশন করতে পারবেন হোটেল বা রেস্টুরেন্টে বা অনেক ক্ষেত্রে শপিং মলে, সুপার মলে আপনি কিন্তু পণ্য কেনাকাটায়। আর ইসলামী ব্যাংকের সরাসরি শাখা বা উপশাখা থেকে এই ইউনিয়ন পে কার্ডের মাধ্যমে যদি টাকা তোলেন ক্লাসিক যেটা, সেক্ষেত্রে আপনারা 3 লক্ষ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। সাধারণত এটিএম বুথ থেকে আপনারা প্রতিটি ট্রানজ্যাকশনে 20,000 টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। 20,000 টাকার বেশি কিন্তু উত্তোলন করা যায় না, সেটা ইসলামী ব্যাংকের এটিএম বুথ হোক বা অন্যান্য ব্যাংকের এটিএম বুথ হোক না কেন। স্টুডেন্ট অ্যাকাউন্ট ছাড়া আপনি নর্মালি যদি সেভিংস অ্যাকাউন্ট, এসএনডি অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টের বিপরীতে কার্ডটা নেন, তাহলে কিন্তু সর্বোচ্চ আপনার 200 টাকা প্লাস 15% ভ্যাট, অর্থাৎ 230 টাকা 6 মাস অন্তর অন্তর আপনাকে দিতে হবে। 460 টাকা এক বছরে কিন্তু এই কার্ডের চার্জই এসে থাকে। আর এই কার্ডটা কিন্তু সাধারণত সিঙ্গেল কারেন্সি। ইসলামী ব্যাংকের কার্ড দেখবেন ক্লাসিক কার্ড, তারপর হচ্ছে গোল্ড কার্ড, প্লাটিনাম কার্ড কিন্তু থেকে থাকে। তাদের প্রত্যেকটা সিরিজের উপর ভিত্তি করে কিন্তু আপনার ট্রানজ্যাকশান লিমিট বেশি থাকে। অনেক কার্ডে আপনার ডুয়েল কারেন্সি ফিচার অন করে দেওয়া থাকে। এই বিষয়টার দিকে আপনি দৃষ্টি নজর দিয়ে থাকবেন। যদি যারা ভিডিও ফুল দেখেছে তাদেরকে ভিডিওর কমেন্ট বক্সে এই বিষয়টা আর জিজ্ঞেস করতে হবে না। আপনি যখনই ব্যাংক থেকে অ্যাকাউন্ট খুলে কার্ডটা ইনস্ট্যান্টলি নেবেন, অ্যাকাউন্ট খোলার পরবর্তী সময়ের সঙ্গে সঙ্গে সেক্ষেত্রে কিন্তু কার্ডের উপর আপনার নাম খোদাই করে লিখিত থাকবে না। তবে আপনি যদি মনে করেন কার্ডের উপর নাম খোদাই করে আপনার লেখা থাকবে, তো সেক্ষেত্রে প্রথমে অবশ্যই কার্ডের অর্ডার দিতে হবে বা অ্যাপ্লাই করতে হবে। আপনি যেখানে অ্যাকাউন্ট করতে গিয়েছেন ইসলামী ব্যাংকের শাখা উপশাখা বা এজেন্ট ব্যাংকিং পয়েন্টে, তার পরবর্তীতে 30 দিন বা 21 কর্মদিবস সময়ের পরে কিন্তু আপনি আপনার কার্ডের নাম খোদাই করা অবস্থায় দেখতে পারবেন। তো আপনার যেটা ইচ্ছা, আপনি যদি মনে করেন নাম খোদাই করে নেবেন নিতে পারেন, নাম খোদাই ছাড়াও কিন্তু নিতে পারেন। একই ফিচার, কিন্তু এক্সট্রা করে কোনো বেনিফিট পাবেন না। আর এই কার্ডটা যদি আপনি কোনো কারণে বন্ধ করতে চান, কার্ড নিয়ে ব্যবহার করে ভালো লাগতেছে না, সুবিধা ভালো লাগতেছে না, তো সেক্ষেত্রে কিন্তু ইসলামী ব্যাংকে গিয়ে কার্ডটা জমা দিয়ে 200 টাকা প্লাস 15% ভ্যাট 230 টাকা দিয়ে কার্ডটি ক্লোজ করতে হবে, ক্লোজিং ফি। আর কার্ডটি নেওয়ার পরবর্তীতে আপনি ইসলামী ব্যাংকের এটিএম বুথে গিয়ে প্রথমবার ফ্রি অফ কস্টে পিন সেট করতে পারবেন। দ্বিতীয়বারে যদি আপনি পিন ভুলে যান, তো সেক্ষেত্রে ইসলামী ব্যাংকের হেল্পলাইনে ফোন দিতে হবে। কার্ডের পিন রিসেটের জন্য অলমোস্ট 60 টাকা কিন্তু একটা চার্জ থাকে। দ্বিতীয়বারে গিয়ে আপনার এই পিনটা রিসেট বাবদ কিন্তু চার্জ দিতে হচ্ছে নতুন যখন পিন সেট করবেন। তো এই বিষয়গুলো কিন্তু বিস্তারিত বলা রয়েছে। আর এই কার্ডটা সাধারণত দেশেই ব্যবহার করা যাবে, দেশের বাইরে ব্যবহার করা যাবে না। আপনি ফেসবুক বা ইউটিউবে ভিডিও প্রোডাক্ট বুস্ট বা আপনি হয়তো বা ডোমেন হোস্টিং কিনবেন ইন্টারন্যাশনাল কিছু সাইট থেকে, সেখান থেকে কিন্তু কিনতে পারবেন না। আর ইউনিয়ন পে কার্ডে কিন্তু বর্তমান সময়ে এনপিএসবি সার্ভিস রয়েছে, যেটা বাংলাদেশ ব্যাংকের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেম। এইটার মাধ্যমে ইসলামী ব্যাংকের এটিএম বুথ সহ অন্যান্য ব্যাংকের এটিএম বুথ থেকে অর্থ উত্তোলন করা যায়।